সৌম্যর বিষয়ে আসলে বাংলাদেশের বিষয়ে আমি কোনো কিছু বলতে চাইতেছি না। এই টিম মানে সৌম্য, তারপর হচ্ছে গিয়ে সৌম্য, লিটন দাস, ওরা হচ্ছে গিয়ে আপনার কোনো দোষ নেই। দোষ হচ্ছে গিয়ে টিম পরিচালনা, ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্ট যদি ভালো হয় তো টিম অবশ্যই ভালো করবে। ওর থেকে ভালো ভালো প্লেয়ার আছে, ওরা ভালো খেলতেছে না। ছোট ছোট যে প্লেয়ারগুলো আছে ওরা কিন্তু ভালো খেলতেছে, ওদেরকে কিন্তু টিমে নেওয়া হচ্ছে না। লিটন দাস, সৌম্য, ওরা আগে থেকেই বিশ্বকাপের আগে থেকে ওরা খারাপ খেলতেছে, তো ওদেরকে টিমে নেওয়ার আমার মতে কোনো দরকার ছিল না। সৌম্য সরকার, আমাদের সৌম্য সরকার, সে যে টি-20-তে এবার ডাক মারলো মানে পরপর, তো তার সম্পর্কে আপনার কি মন্তব্য? যদিও আমি ক্রিকেটের ব্যাপারে নলেজ খুবই কম, বাট আমাদের বাংলাদেশ দলের পারফরমেন্স ডে বাই ডে যদি আমি আগে থেকে কম্পেয়ার করি খারাপের দিকে এসছে। সো সেই জায়গা থেকে এখন তাদের পারফরমেন্স আরও খারাপ হওয়াটা এক্সপেক্টেড ছিল। না, সৌম্য সরকার বলতে গেলে সৌম্য সরকারের খেলা আমি এখন কমই দেখি। সৌম্য সরকারের খেলা পছন্দ হয় না, কেননা সৌম্য সরকার ভালো পারফরমেন্স করতে পারে না। না, আগেও পারবে না আমার মনে হয় না, কেননা ওরা প্রথম থেকেই মানে শেষ, ওরা কিছুই করতে পারে না। যেরকম রিয়াদ ভাই অনেক ভালো পারফরমেন্স করে, আর রিয়াদ ভাইয়ের খেলা অনেক সুন্দর, ছক্কা বলতে বলছে, ছক্কা মেরে দিয়েছে। তাই মানে কি রিয়াদ ভাই যেটা বলে সেটা করে দেখায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম জয়, কি মনে হয় সুপার এইটে কি বাংলাদেশ জায়গা পেতে পারে? হয়তো পেতে পারে, কিন্তু শুধু শ্রীলঙ্কা না, যদি ভারত অথবা আরও বড় যেই দলগুলো আছে যেগুলি খেলে হয়তো বা যেগুলির নাম সবচেয়ে বেশি থাকে, ওগুলির সাথে যদি বাংলাদেশ 1-2টা ম্যাচ খেলে যদি জিততে পারতো, লেটস সাপোজ, যেটা আমি বলেছি, আমি ওভাবে ক্রিকেট ফলো করি না, আমি নাম বলতে পারছি না, একটু করছে, কিন্তু কানাঘুষায় বা যেটা আশেপাশে সবার কাছ থেকে শুনে যেটা জানি বা বলতে পারি, যে ওই দলগুলোর সাথে যদি বাংলাদেশের খেলায় বাংলাদেশ ভালো করতে পারে, তাইলে মেবি তাদের কোনো আমরা ক্রিয়েটিবিলিটি দেখব। মুশফিক এবং তামিম, এদের অভাবটা কতটা পরিলক্ষিত হচ্ছে এই বিশ্বকাপে? এটা অনেকটাই পরিবর্তন হচ্ছে, কারণ ওরা অনেক আগে থেকে একটা দক্ষশীল ব্যাটসম্যান। মুশফিক একজন কিপার, তামিম একজন ওপেনিং ব্যাটসম্যান, যেটা কিন্তু আপনার নতুন কোনো ব্যাটসম্যানকে দিয়ে এখন পূরণ হবে না। এবং তামিমের জায়গাটা কিন্তু এখনো সৌম্য বা লিটনকে কিন্তু ওইভাবে ধরে উঠতে পারেনি। এটা নিয়ে কি বলবেন? এটা পসিবল না, কারণ তামিমই, আর সৌম্য কিন্তু 6 নম্বরে খেলতো। সেই হিসাবে যদি একজন 6 নম্বর ব্যাটসম্যানকে যদি 1 নম্বরে খেলানো হয়, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা খুবই টাফ। এবং লিটন ভালো খেলে সেক্ষেত্রে, বাট লিটনের পারফরমেন্সটা এখন আর আগের মতো না। এখন লিটনকে আমার মতে লিটনকে যদি ওয়ান ডাউনে খেলানো যায়, লিটনের একটা বেস্ট একটা পারফরমেন্স দেওয়ার সুযোগ আছে। বাংলাদেশের খেলা দেখলে কি আপনার হার্টবিট বেড়ে যায় যে পরের? হ্যাঁ, আমি হ্যাঁ, এটা আসলে কোন সময় খেলা দেখতে দেখতে এরকম একটা বিপদ ঘটে যাবে। আগের দিনও মানে খেলা দেখছি আর বুকে হাত চেপে ধরে রাখছি। এরকম তীরে এসে তোরে ডোবার থেকে বাঁচিয়ে নিয়েছিল গত ম্যাচে। জি, আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ, আসলে মানে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আমাদের এইখানে থাকে বলতে গেলে। যেভাবে আমাদের প্রতিটা ম্যাচ সে লড়ে যাচ্ছে একা হাতে। তামিম এবং মুশফিকের অভাব এই বিশ্বকাপে কতটা পরিলক্ষিত হচ্ছে? অনেকটাই। একদম অভিজ্ঞ লোক মানে পাওয়া যাচ্ছে না। যেমন মাহমুদুল্লাহ, গত ম্যাচটা হচ্ছে মাহমুদুল্লাহ ধরে রেখেছে। যেমন ওনার হচ্ছে অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা অনুযায়ী উনি টিমটাকে ধরে রাখতে পারছে। এরকম অভিজ্ঞ দু একজন প্লেয়ার আমার মতে দরকার ছিল, যেমন তামিম ভাই আর মুশফিক ভাই, এদের যে জায়গাটা, এটা আসলে এখন মানে এর অভাবটা আমরা হারে হাটে টের পাচ্ছি। তো সেক্ষেত্রে লিটন আর সৌম্য এরা ভালো খেলে, কিন্তু এরা ফর্মে নাই। হ্যাঁ, এরা ফর্মে নাই। তো এই জন্য তামিমের অভাবটা বেশ আমরা ভুগছি। তামিম ওপেনিং যে এটা আছে সেটা আমরা বুঝতে পারছি।